দেখি হ্যাঁ এই তো হচ্ছে। কি ব্যাপার, জামাই ফোনটা কেড়ে নিচ্ছে না? হ্যাঁ রিং তো হচ্ছে। কি ব্যাপার হলো, আবারও কেটে দিল। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন বাবা, কি? আরে জামাই এতবার করে ফোন করছি, কেটে দিচ্ছ ফোন, রাগ করেছো নাকি? না না, আমি আসবো না। কেন, কি হয়েছে? না, পরের বছর যাব। কেন? এবছর জামাই ষষ্ঠী করবো না আমি। কেন, আমি কি কিছু বলেছি তোমায়? না না, আমার পয়সা নেই, আমি যাব না। আরে বাবা, কি হয়েছেটা কি আমাকে খুলে বলো না। আপনার মেয়ে কালকে বললো 2 কেজি গলদা চিংড়ি কিনতে হবে, বাবার জন্য একটা হচ্ছে প্যান্ট কিনতে হবে, মায়ের জন্য একটা শাড়ি কিনতে হবে, ওর জন্য ভালো চুড়িদার কিনে দিতে হবে। আমি কি পয়সাটা গাছে ফলে নাকি না আমি চুরি করে নিয়ে আসবো? আরে বাবা, এত ব্যারাম, এত কিছু চাই? আর বাবা জামাই তুমি ইয়ে করো না, দ্বিধাবোধ করো না। না 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 আমি না, বলছি তো, তুমি আপনার চলে মেয়েকে এসো। আপনার বাড়িতে রেখে দিন। হ্যাঁ। এত বাহান্নাক্কা দিয়া আমি আপনার বাড়িতে যাব না। আরে বাবা, তুমি তো আমায় ভালোবাসো বাবা, তুমি আমার কাছে এসো। আমি জানি আপনি হ্যাঁ। খুব ভালো মানুষ, আপনাকে দেখেই আমি বিয়েটা করেছিলাম। হ্যাঁ ঠিক আছে, তুমি এসো বাবা, কোনো অসুবিধা হবে না, আমি সবাইকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক করে নেবো, তোমার কোনো চিন্তা নেই। আমি যাব না। আমার আজকে হচ্ছে টোটো ভালো রোজগার হবে, আমি টোটোটা চালিয়ে ভালো রোজগার করতে পারবো, তাতে সংসারটা চলবে। আমি যাব না। আরে আমার সোনা বাবা, আমার সোনা ছেলে, তুমি এসো বাবা। আমি বলছি, বুড়ো বাপটার প্রতি একটু চেয়ে দেখো, আমার তো আর কেউ নেই, আমার মেয়ে আর তুমি আমার জামাই, আমার ছেলের মতন। আমি বলছি বুড়ো বাপের দিকে একটু তাকিয়ে বলছি, তুমি এসো বাবা, একটু এসো, একটা দিন তো আসবে। হ্যাঁ জামাই, পরের বছর যাব, পরের বছর যাব। না বাবা না, আমি এটা মানতে পারছি না, তোমাকে এবছরেই আসতে হবে। হ্যাঁ তাহলে আপনার মেয়েকে সামলাবেন তো? একদম একদম, কোনো চিন্তা নেই, আমি আছি, তোমার কোনো চিন্তা নেই, আমি সামলে নেবো। হ্যাঁ? ঠিক আছে, আই লাভ ইউ বাবা, আমি আসছি। আচ্ছা, আমায় মনের মতন একটা জামাই পেয়েছি। আহা, এইরকম জামাই যদি সবাইকার হতো, তাহলে দেশটাই পাল্টে যেত।